আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আসমান হইল টুটা টুটা, জমিন হইল ফুটা। বেলা দ্বীপ্রহর, ধুধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর। জামাল হালদার বাড়ি ফিরল ভর দুপুরে। বলদ দুটো মাঠে চড়াতে দিয়ে সে বসেছিল নিজের জমিটুকুর পাশে। সেখানে ৩-৪টে হিজল গাছ। গাছের ছায়ায় বসেও আরাম হয়নি। সকাল থেকে সূর্য যেন আগুনের গোলা, দেশ গ্রাম পুড়িয়ে ছারখার করছে। এমন রোদ গরম জন্মে দেখেনি লোকে। মাঠ ঘাট খাঁ খা, গরু ছাগলগুলো পর্যন্ত হাঁসফাঁস করছে। মাঠ ছেড়ে হিজলের ছায়া খুঁজছে। হালদারের বলদ দুটো খানিক মাঠে চড়ে ফিরে এসেছে। তার পাশে বসে জাবর কাটছিল। এলাকার লোকে এবার প্রি ২৯ বুনেছে। প্রি ২৮ পাকে বৈশাখের শুরুতে, ২৯ পাকে মাসের শেষ দিকে। মাস দেড়েক পর ধান পাকবে, থোর উঁকি দিচ্ছে। এ সময় গোড়ায় পানি থাকতে হয়। পানি কই, মাটি ফুটি ফাটা। রোদ শুষে নিয়েছে সব পানি। পোয়াতি ধান ধুঁকতে শুরু করেছে। রোদের তেজে বুঝি শুকিয়ে চিটা হবে, খড় নাড়া হবে। মাঠের যেদিকে তাকাও একই দৃশ্য। বিলের ধারের খাল শুকিয়ে গেছে। আগে হাতে টানা সেচ ছিল, এখন চলে পাম্প মেশিন। পানি যদি না থাকে মেশিন দিয়ে কি হবে? হিজল তলায় বসে এসব ভেবেছে হালদার। পরনে মালকোঁচা দেওয়া লুঙ্গি, মাজায় বাঁধা গামছা, হোগলা পাতার মাথলাটা হাতের কাছে। হালদার অসহায় চোখে মাঠের দিকে তাকিয়েছিল। হাওয়া নেই। দূরে তাকালে মনে হয় রোদ যেন ভেসে ভেসে আসছে। ধান গাছ চুটপুট চুটপুট শব্দে পুড়ছে। হিজল তলায় বসে সেই শব্দ পাচ্ছিল হালদার। এই অবস্থা আর কয়েকদিন চললে সর্বনাশ হয়ে যাবে। মাঠের ধান চিটা হয়ে ঝরে যাবে মাঠে। কৃষকের মাথায় হাত, না খেয়ে মরণ। আল্লাহ তাআলার দুনিয়ায় এ কোন গজব নেমে এসেছে? এ তো দোজখের আগুন। এমন খরালিও হয়? এসব ভাবতে ভাবতে বাড়ি ফিরেছে হালদার। কিষানীর নাম পরিবাণু। স্বামী বাড়ি ফিরেছে দেখে সে এক মগ পানি নিয়ে এলো। মাটির ঠিলায় রাখা পানি ঠান্ডা থাকে, আজ সেই পানিও গরম। খেয়ে আরাম পেল না হালদার। বসত ঘরের চালে ঝুঁকে আছে বড় আম গাছটা। বিস্তর গুটি ধরেছিল। কদিন ধরে টিনের চালে টুপটাপ শব্দে ঝরছে আমের গুটি। কিচ্ছু থাকবে না এবছর। এই খরালি সব মিসমার করে দেবে। স্বামীকে বসে থাকতে দেখে পরিবাণু বলল, কি হইল? কত বইয়া থাকবা? নাই আসো, ভাত খাও। হালদার কিষানীর মুখের দিকে তাকালো। পরে যাই, বয় কথা কই। ঘরের দাওয়ায় সামান্য ছায়া। স্বামীর পাশে সেই ছায়ায় বসল পরিবাণু। এই অঞ্চলে আগে ছিল টিনের ঘর। গরিব বাড়ির ঘরগুলো একচালা দোচালা,
চটি বাঁশের বেড়া আর কাঠের দরজা। অবস্থাপন্ন লোকের বাড়িতে চৌচালা ঘর, পাটাতন করা দোতলা। একতলা পাটাতন ঘরও বিস্তর। ছিল নিম্নাঞ্চল। বছরে 5-6 মাস মাঠঘাট ডুবে থাকে। বর্ষায় বাড়ির উঠোনে আসে পানি। এজন্য মাঠ থেকে ভিটে বাড়ি অনেক উঁচুতে। পুকুর কেটে বাড়ি বাঁধা হয়। তার উপর উঁচু খুঁটির পাটাতন করা ঘর, যাতে বর্ষায় ঘরে পানি ঢুকতে না পারে। তবে উঠোন পালানে ঢুকতো। গরিব মানুষের ঘরেও ঢুকতো। এই অঞ্চলে খাল বিলের অভাব নেই। বর্ষার মুখে পদ্মা উপচে খাল দিয়ে ঢোকে পানি, সঙ্গে প্রবল বৃষ্টি। মাঠ ঘাট তলিয়ে পানি উঠে যায় বসত ভিটায়। আজকাল সেই বর্ষা নাই, পানি নাই। তখন 2 রকমের ধান হতো, আমন আর আউশ। আউশ পাকে বর্ষাকালে, আমন হেমন্তে। কি সুন্দর সুন্দর নাম ধানের! সোনা দীঘা, লক্ষ্মী দীঘা। কত সুখের দিন গৃহস্থের। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। এমন খরালি কি তখন হয়েছে? পরিবাণুর দিকে তাকিয়ে হালদার বলল, তামুক দে। অহন আবার তামুক খাইবা? হাই এক চিলিম, মনটা ভালো না। তোর লগে কথা কইয়া মন জুড়াই। পরিবাণু নারিকেলের হুকোয় তামাক সাজিয়ে আনলো। হুকোয় 2-3টে টান দিয়ে হালদার বলল, তোর হাত ধইরা মেহেরপুর থিক্কা এই দেশে আইছিলাম। আমার তখন 21-22 বছর বয়স, তোর হইব 16। যাইতে চাইছিলাম বরিশাল, ধানের দেশ। আইসা পড়লাম বিক্রমপুর, এইটাও ধানের দেশ। কত সুখের দিন আসিল। খরালি কালেও গরম লাগতো না, চৈত বৈশাখ মাসেও আরাম। বর্ষাকালে বৃষ্টি আর মাছ আর আউশ ধান, আউশ চাউলের ভাত, লগে ট্যাংরা মাছের ঝোল। আহা কি স্বাদ! অঘ্রাণ মাসে দেশ গ্রামে আমোদের সীমা নাই। আমন কাটা চলতাছে, মারাই হইতাছে। মেহেরপুরে কয় নবান্ন। এই অঞ্চলে হইল খুদাই শিরনি। চকে মাঠে বিরাট ডেগে পায়েস রান্না হইতাছে। মাঠে বৈশাই খাইতাছে গৃহস্থে। সারা রাত চলতাছে গানের আসর, আনন্দের সীমা নাই। কোথায় হারাইয়া গেছে সেই সব দিন? পরিবাণু একবার আকাশের দিকে তাকালো। ঘরের ছায়ায় বসেও গরমে হাঁসফাঁস করছে। স্বামীর রোদে পোড়া কালো কুচকুচে শরীরটা দেখল। নিজের দিকেও তাকালো। কত গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত চলে গেছে জীবনের উপর দিয়ে। কতদিনকার কত মধুর স্মৃতি, কত সুখ দুঃখ, আনন্দ বেদনা স্মৃতি ধরে আছে এই শরীর, মন। সেই সব দিনের কথা মনে পড়ে। বড় গৃহস্থ বাড়িতে কাজ পেয়েছিল হালদার আর পরিবাণু। বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর দিয়েছিল থাকার জন্য। সেই ঘরে জন্মেছিল আসমান তারা। কবে বিয়ে হয়ে মেয়েটি চলে গেছে দিনাজপুরে। 2-4 বছরেও মা বাবার সঙ্গে দেখা হয় না। স্বামী সন্তান নিয়ে সুখে আছে। সুখে আছে হালদার আর পরিবাণু।
দিনে দিনে দিন কেটে গেছে। হালদার করেছে কামলা মজুরের কাজ, পরিবাণু ধান ভানার কাজ, পাটের আঁশ ছাড়াবার কাজ। এই করে দুজন মানুষ পায়ের তলায় মাটি পেয়েছিল। বাড়িটুকু হলো, 30% চাষ জমি হলো, গাই গরু হলো। তামাক শেষ করে হুঁকোটা পৈঠার সঙ্গে হেলান দিয়ে রাখল হালদার। পায়ের কাছে গড়িয়ে পড়া কয়েকটা আমের গুটি হাতে নিয়ে বলল, এবার একটা আমও থাকবে না গাছে, রোদে বেবাক ঝইরা যাইতাছে। আল্লাহর গজব, আল্লাহ পাকে দুনিয়া আমরা নষ্ট কইরা ফালাইছি। গাছ কইমা গেছে, বন নাই, ঝোপ জঙ্গল নাই, টিনের ঘরও কইমা গেছে, খালি ইটের ঘর, দালান। গাছ কাইটা নিতাছে ইট ভাটার মালিকরা। বন উজাড় হইয়া গেছে, রয়দের তাপ তো বাড়বই। 1300 নদী আসিল বাংলাদেশে, অহন আছে 400। নদীগুলি মাইরা ফেলাইছে মানুষে, ভরাট কইরা ঘর বাড়ি কল কারখানা তুলছে, বালু তুইলা জমি ভরাট করছে। যেই 400 নদী আছে সেগুলিরও মরণ দশা। যমুনা শুকাইয়া গেছে, নদী ভর্তি চর। যখন এই এলাকায় আসলাম তখন পদ্মা ছিল সমুদ্রের মতো। এই পার থিকা ওই পার যাইতে দিন পার। এখন পদ্মায়ও গহীন বালুর চর। মানুষ সব ধ্বংস কইরা ফেলাইছে। নদীতে পানি না থাকলে খালে পানি আইব কই থিকা? খেতে সেচ দিমু কেমনে? ধান বাঁচামু কেমনে? তারপরই চোখ দুটো স্বপ্নময় হয়ে উঠল হালদারের। তোর মনে আছে পড়ি, সেই দিনে এক জমিতে কয় রকমের ফসল হইতো? পরিবাণুর রোদে পোড়া বুড়ো হয়ে আসা মুখটা উজ্জ্বল হলো। আসে, মনে আসে। 4 রকমের ফসল বুনা হইতো এক লগে, আমন, আউশ আর তিল কাউন। ঠিক, তিল ফুলে মধু নিতে আসতো মৌমাছি, ফুলের ভিতরে ঢুইক্কা যাইতো। পোলা পানে তিল ক্ষেতের সামনে যাইতো, যেই দেখতো ফুলের ভিতর মৌমাছি, ফুলের মুখটা টিপ্পা ধরতো, ভিতরে মৌমাছি বন্দি। পরিবাণু উচ্ছ্বসিত গলায় বলল, আমার মনে আছে বাউই পাখির কথা। কাউন পাকলে ঝাঁক ধইরা আসতো, কাউনে সরা কাইটা লইয়া উড়াল দিত। পুরান বাড়ির তাল গাছে আছিল বাসা, গাছের পাতা দেখা যায় না, খালি বাউয়ের বাসা। আহা, কই হারাইয়া গেছে সেই সব। ওই যে বললাম, আল্লাহর সুন্দর দুনিয়া নষ্ট করছি আমরা। কত মাছ আছিল দেশে, আমন আউশ বিদায় কইরা এরই ধান আসলো, ডবল ফলন। লগে আসলো ইউরিয়া সার, কীটনাশক। সব পোকা মাকড় মইরা গেল, বিল থিকা উধাও হইয়া গেল মাছ। এখন শুধু চাষের মাছ, খাল বিলে মাছ নাই, নদীতে মাছ নাই, পদ্মায় পানি কইমা গেছে। আগের মতো ইলিশ হয় না, ইলিশেও আগের স্বাদ নাই। পাখি কইমা গেল, এত কাক আছিল দেশে, শকুন আছিল, চিল আছিল, এখন সেই সব খুঁজাই পাওয়া যায় না। ধান ক্ষেত ভরা ছিল ঘাস ফড়িংয়ে, অহন কিচ্ছু নাই।
কত শিয়াল খাডাস আসিল, বাগডাসা আসিল, কিচ্ছু নাই। ডাহুক চোখেই দেখা যায় না। বক কইমা গেছে। ধানের দিনে ফাঁত পাইতা কত ডাহুক ধরছি, বক ধরছি, ব্যাবাক শেষ হইয়া গেছে। সাপ ব্যাঙও নাই। এবার অন্য কথা বলল পরিবাণু। আঁচল দুলিয়ে হাওয়া খাচ্ছিল সে। যদিও হাওয়া বলতে কিচ্ছু নেই, রোদের তাপই খাচ্ছিল। সেসব ভুলে বলল, এই খরালি আর কতদিন চলবো? বৃষ্টি না হইলে তো দুনিয়া ঠান্ডা হইব না, ফসল নষ্ট হইয়া যাইব, কি খাইয়া বাঁচুম? হালদার চিন্তিত গলায় বলল, মরণ ছাড়া পথ নাই। একদিকে গরমে মরণ, আর একদিকে না খাইয়া মরণ। শুনলাম বিলে মাঠে বৃষ্টির আশায় নামাজ পড়তে শুরু করছে মানুষ। আল্লাহর রহমত চাইতাছে। রহমতের বৃষ্টি না হইলে দেশ গেরাম পুইরা ছারখার হইব। এই আগুন রহমতের বৃষ্টি ছাড়া নিবব না। পরিবাণুর মুখের দিকে তাকালো হালদার। কাইল আমিও নামাজে বসুম। বিয়ানবেলা গোসল কইরা, অজু কইরা, ধোয়া লুঙ্গি পাঞ্জাবি পরুম। মাথায় টুপি দিয়া নিজের জমিতে গিয়া নামাজে দাঁড়ামু। বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করুম। আল্লাহ পরম দয়ালু, নিশ্চয় বৃষ্টি দিবেন। এই খরালি থিকা মানুষ বাঁচাইবেন, ফসল বাঁচাইবেন। ফজরের ওয়াক্তে গোসল করেছে হালদার। ধোয়া লুঙ্গি পাঞ্জাবি পরেছে, মাথায় সাদা টুপি। নিজের ক্ষেতের আইলে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করেছে। তারপর গিয়ে বসেছে ক্ষেতের মাঝখানে। বৃষ্টির আশায় নামাজ পড়তে শুরু করেছে। সূর্য উঠল জ্বলতে জ্বলতে। পাড়ার কোনো কোনো কৃষক হালদারকে দেখে নামাজে শরিক হতে এলো। 10-12 জন লোক লাইন ধরে নামাজ পড়তে লাগলো। মোনাজাত তুলে বসলো ধানের ক্ষেতে। রোদ বাড়ছে, আগুনের হলকা ছুটছে 10 দিক থেকে। এই তাপ বেশিক্ষণ সহ্য করতে পারল না কেউ। 1-2 করে লোক কমতে লাগলো। শেষ পর্যন্ত একা বসে রইল হালদার। মোনাজাত তুলে আছে পরম করুণাময়ের উদ্দেশ্যে। রোদে ভাজা ভাজা হচ্ছে, তবু কোনো দিকে খেয়াল নেই। বিড়বিড় করে শুধু দোয়া পড়ছে। দেশ গ্রাম পুড়িয়ে রোদের তেজ বেড়েই চলে। দুপুর হয়, বিকেল হয়, সন্ধ্যা হয়, হালদার বসেই থাকে। সারাটা দিন স্বামীর জন্য অপেক্ষা করেছে পরিবাণু। সকালে পান্তা খেলো না মানুষটি, দুপুরে ভাত খেলো না। স্বামীকে রেখে কখনো এক লোকমা ভাত মুখে তোলেনি সে। আজও উপোস। সন্ধ্যা নামছে দেখে সে আর স্থির থাকতে পারল না। মাঠে এলো। স্বামীর পাশে দাঁড়িয়ে বলল, বাড়িতে চলো হালদার, সন্ধ্যা হইয়া গেছে। হালদার উদাস চোখে কিষানির দিকে তাকালো। না, যতক্ষণ না বৃষ্টি না নামবো ততক্ষণ বাড়ির যামু না। তুইও বৈশা থাক। সারাটা জীবন আমার লগে কাটাইলি, নিদান কালেও পাশে থাক। আল্লাহর দরবারে হাত তোল, পানহা চা। আল্লাহ পাক রহম করব, বৃষ্টি হইবই। স্বামীর কথা শুনে বুকটা তোলপাড় করে উঠল পরিবাণুর। চোখ দুটো ছলছল করে উঠল। মাথায় ঘোমটা টেনে পাশে বসল। স্বামীর মতো করে মোনাজাত তুলল। সন্ধ্যার পরও গরম কমে না।
ধান ক্ষেত থেকে তাপ উঠছে, মৃদু হাওয়াটুকু গাই গরুর শ্বাস ফেলার মতো। দুজন মানুষের কেউ তা খেয়াল করে না। তারা মোনাজাত তুলে বসে থাকে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়, অন্ধকার আকাশ ভরে ওঠে। অন্ধকার আকাশ ভরে ওঠে তারায় তারায়। সেই আকাশের তলায় ভোর হয়। মানুষ দুজন বসেই থাকে। নতুন করে সূর্য ওঠে, তাপ ছড়াতে থাকে। সেই তাপ আজ আরো প্রখর। দুপুরের দিকে দুজন মানুষের মগজ ভাতের মতো ফুটতে থাকে। তবু তারা নড়ে না, তবু তারা বসে থাকে। রোদে ভাসা আসমানের দিকে তাকিয়ে তারা শুধু আল্লাহর পানাহ চায়। বৃষ্টি দাও আল্লাহ, বৃষ্টি দাও, বৃষ্টি। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া